এই কারণে গো মা তোমার বাড়িতে গিয়া আমি বলেছি বাতিটা নিভায়া দাও। বাতি যদি থাকে গো মা, আলো যদি থাকে, আর এই দুষ্কৃতী লোকটা যদি আমার ছেলে যদি হয়ে থাকে গো মা, ও মা আমি যদি এই ছেলের চেহারার দিকে তাকায় যদি বাবা হইয়া যদি মায়া লেগে যায়, আর যদি গো মা বিচার যদি না করতে পারি, বিচার করতে যদি আমার দেরি হয়ে যায়, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হইয়া দাঁড়াইতে হবে। বিচারে যেহেতু বিঘ্নতা না ঘটে গো মা, বিচার করতে যেন দেরি না হয় গো মা, এই জন্য তোমাকে বলেছি বাতিরা নিভায়া দেওয়ার জন্য। আর কেন গো মা, বাতি ধরানোর পরে আমি আলহামদুলিল্লাহ বলেছি, এই জন্য বলেছি বাতি ধরানোর পরে সামনে এরে দেখি না, আমি যা ভেবেছি আমার সন্তান না, এই দুষ্কৃতী লোকটা আরেকজন। এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করেছি, ওগো আল্লাহ আমার এই সন্তান, আমার সন্তান এই খারাপ কাজের সাথে জড়িত না। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি গো মা। এরপরে তোমার কাছে আমি এক গ্লাস পানি চেয়েছিলাম, এই জন্য চেয়েছিলাম, তুমি যখন আমার কাছে বলেছো আমার বাড়ির পাশে তোমার বাড়ি, তুমি সংখ্যালঘু, আমি নবীর কাছ থেকে হাদিস শুনেছি, সংখ্যালঘু যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আল্লাহর কাছে আমার আসামি হইতে হবে। ও মা আমি একালের সময় থেকে আমি প্রতিজ্ঞা করেছি, যতক্ষণ পর্যন্ত আমি বিচার না করব ততক্ষণ পর্যন্ত গো আমি এক গ্লাস পানি খাবো না। বিচার করতে পেরেছি, এরপরে গো মা তোমার হাতে আমি এক গ্লাস পানি পান করেছি। এই হলো মুসলমান জাতি। বাদশাহ জাহাঙ্গীর মাথার মুকুটটা হাতে নিয়ে সাইরা ওই বৃদ্ধা মহিলা হিন্দু মায়ের পায়ের কাছে ফেলে দিয়া বলেন, হে মা, এই বাদশাহ জাহাঙ্গীরের কাছে এই সম্পূর্ণ রাজত্বর চাইতে মা, রাজত্ব কেন, আমার মাথার মুকুটের চাইতে তোমার ইজ্জতের দাম আমার কাছে সবচাইতে বেশি। একজন মুসলিম বাদশা বলেন যে আমার মুকুটের চাইতে একজন হিন্দু মহিলার ইজ্জতের দাম বেশি। বাইরে আমার, এর দ্বারা ইতিহাস দ্বারা কি বোঝা যায়, বিশ্বে একমাত্র মুসলমানের কাছে অমুসলমানের নিরাপত্তা, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের কাছে অন্য ধর্মের মানুষের নিরাপত্তা, কিন্তু আমরা মিডিয়ায় দেখি, পত্রিকায় দেখি, যত জায়গায় মুসলমান সংখ্যালঘু তত জায়গায় মুসলমান নির্যাতিত আর নিপীড়িত, পদদলিত আর নিষ্পেষিত, ঠিক কিনা জোরে বলেন? গুজরাটে মাসের মাস, বছরের পর বছর আমাদের মুসলমান ভাই বোনেরা নির্যাতিত হয়ে আসতেছে। কাশ্মীরে আমাদের মুসলমান ভাই বোনেরা নির্যাতিত, নিপীড়িত হয়ে আসতেছে। পৃথিবীর যেই কোনো জায়গার দিকে তাকাইবেন মুসলমান সংখ্যালঘু নির্যাতিত, নিপীড়িত, ঠিক কিনা জোরে বলেন? এই 56,000 বর্গ মাইলে একই জায়গায় মসজিদ, একই জায়গায় মন্দির, এমন নিদর্শন আছে না নাই? আরো জোরে বলেন। নবীনগর যাইবেন, ভূমি অফিস দেখবেন মসজিদের সাথে মন্দির লাগায়, মসজিদের সাথে কি লাগায়? মন্দির লাগায়। আমাদের নামাজের সময় হিন্দু ভাইয়েরা ঢোল তবলা বাজানা, আবার তাদের যখন ধর্মীয় উৎসবগুলো পালন করে তখন আমাদের পক্ষ থেকে কোনো বাধা বিঘ্নতা থাকে না, ঠিক কিনা জোরে বলেন? বরং আমরা মনে করি এটা আমাদের ইমানি দায়িত্ব। আমার এলাকায় আমার কোনো হিন্দু ভাই, আমার কোনো খ্রিস্টান ভাই, আমার কোনো ইহুদি ভাই তার জান মাল এবং তার ধর্মীয় উৎসবগুলো যাতে ভালোভাবে পালন করতে পারে, আমার যথাসাধ্য সেই দিকে খেয়াল করা এবং চেষ্টা করা, আমি মনে করি এটা আমার ইমানি দায়িত্ব। ভাইরা আমার, আবেগের নাম ইসলাম না। আপনার আবেগ দেখায়া আপনি একটা বহুদিনের একটা সাম্প্রদায়িক বন্ধন আপনি নষ্ট করে ফেলবেন,
এলাকায় একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে দিবেন। শুধু ইবাদত করা আপনার উপরে ফরজ না, শুধু নামাজ রোজা এইগুলো পালন করাই ফরজ না, ইসলামের রুকুনগুলো পালন করাই ফরজ না, বরং ইসলামের সঠিক চরিত্রটা ফুটে তোলা বিধর্মীদের কাছে এইটাও আমার আপনার উপরে ফরজ। আপনার চরিত্র দেখে একজন হিন্দু ভাই মস্কারি করবে আর বলবে এইটার নামও ইসলাম, অন্যের জায়গা দখল করা এটার নামও ইসলাম, অন্যের হক মারা এটার নামও ইসলাম। আপনার চরিত্র দেখে ইসলাম কলুষিত হবে অন্য ধর্মের কাছে। সুতরাং এটার নাম মুসলমানিত্ব না, ঠিক কিনা জোরে বলেন? বরং আপনার চরিত্র দেখে একজন হিন্দু আপনার প্রতি আকর্ষিত হবে, আপনার ধর্মের প্রতি তার মহব্বত সৃষ্টি হবে, এটার নাম হইল মুসলমান। পৃথিবীতে প্রায় 4300-র উপরে ধর্ম আছে। পৃথিবীতে প্রায় 4300+। বাংলাদেশও প্রায় প্রধানত যে 5টা ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম, এই 5টা ধর্ম এই বাংলাদেশে আছে। 5টা ধর্ম ছাড়াও আরো অনেক ধর্ম আছে, যেমন হিন্দুরা শিখ ধর্ম, এই ধর্মটার একটা আলাদা ধর্ম মনে করে। আবার জৈন ধর্ম আছে। আবার এই বাংলাদেশে আমরা প্রায় অনেক জাতি বিভক্ত আছি না? জাতি, উপজাতি, আদিবাসী। যেমন বাংলাদেশে উপজাতি চাকমা আছে, মারমা আছে, মগ আছে, মুরং আছে না? গারো আছে, অনেকে খাসিয়া বলে, খাসি আছে, জয়ন্তিয়া আছে, সাঁওতাল আছে, বিশ্বপ্রিয়া, মণিপুরীও আছে, একটা আছে না? ধানুক একটা জাত আছে। এই উপজাতির মধ্যে আবার ফাঙ্গন একটা জাত আছে, এটা মুসলমান। উপজাতির মধ্যে লাউরা একটা জাত আছে, এটাও কি মুসলমান। আমি দেখলাম উপজাতি প্রায় 50-এর উপরে জাতি আছে। এই সবগুলা মিলে বাংলাদেশে 2022 সালে একটা আদমশুমারি হয়েছে, লাস্ট আদমশুমারি 2022 সাল। প্রায় বাংলাদেশে 16,98,28,000 এর উপরে 911 না কতজন মানুষ 2022 সালে। 2022 সালে যদি হয়ে থাকে তাহলে এখন এটা কি 2024 সাল, আরো বেশি বাড়ছে না? প্রায় 17 কোটি 18 কোটি এমন হয়ে যেত কেনা। এর মধ্যে মুসলমান 91%। কত শতাংশ? আর বাকি হইল হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, এই চাকমা, মারমা, মগ, মুরং, খাসি, জয়ন্তিকা, সাঁওতাল, ত্রিপুরী, মুন্ডা, ধানুক, এই উপজাতি, আদিবাসী, এইগুলা মিলে। কিন্তু এই বাংলাদেশে মুসলমানে প্রায় 91%। মুসলমানের সংখ্যাটা কতটুকু? প্রায় 15,45,00,000 উপরে মুসলমান, প্রায় 15,45,00,000 উপরে।
আমাদের যে সনাতন ধর্মের বাইরা প্রায় 7.95% এরা, অর্থাৎ 1,31,00,000 এর উপরে হলো 1,31,00,000 প্লাস হিন্দু। মুসলমান হলো প্রায় 17 কোটি, আর হিন্দু হলো 1,31,00,000 প্লাস। বৌদ্ধ 11,07,000 প্লাস। খ্রিস্টান 4,95,000 প্লাস। আর বাকিগুলা প্রায় 1,00,000-1,50,000 এমন হইবে। তাহলে বাংলাদেশে আমরা মুসলমান হলাম সংখ্যাগরিষ্ঠ। মুসলমান কি সংখ্যাগরিষ্ঠ? মুসলমান ছাড়া যারা আছে সবাই কি? মুসলমান ছাড়া যারা আছে সংখ্যা লঘু। আমরা মুসলমান বাংলাদেশে 15 কোটি 17 কোটি হওয়ার পরে আমরা কি সংখ্যাগরিষ্ঠ? দেখেন, বাংলাদেশে 17 কোটি মুসলমান হয়ে গেলাম সংখ্যাগরিষ্ঠ। ভারত কিন্তু বাংলাদেশে যতগুলো মুসলমান এর চাইতে আর বেশি মুসলমান। ভারত বেশি হওয়ার পরও এরা কি সংখ্যালঘু। ভারতে প্রায় মুসলমান হলো 19,07,00,000 প্লাস। 19 কোটি। বাংলাদেশে সব জাত মিলে তে এত মুসলমান হওয়ার পরও কি সংখ্যালঘু। পাকিস্তানে ভারতের চাইতে আর একটু বেশি, 21,23,00,000 প্লাস পাকিস্তানে। ইন্ডিয়াতে 19,07,00,000 প্লাস। পাকিস্তানে 21,23,00,000 প্লাস, একটু পরে। আবার ইন্দোনেশিয়া হলো মানে পার্সেন্ট হিসাবে ইন্দোনেশিয়া মুসলমান বেশি পার্সেন্ট হিসাবে, অর্থাৎ ইন্দোনেশিয়া হলো আপনার 23,10,00,000। ইন্দোনেশিয়া কি 23,10,00,000। তাহলে পার্সেন্ট হিসাবে মুসলমান ইন্দোনেশিয়া বেশি। ইন্দোনেশিয়ার পর হলো পাকিস্তান। ইন্দোনেশিয়া 23,10,00,000, পাকিস্তান 21,23,00,000, ইন্ডিয়া হলো 19,07,00,000, আর বাংলাদেশে হলো 15,45,00,000 প্লাস। এই বাংলাদেশ 56,000 বর্গ মাইল। এই বাংলাদেশে অনেক জাতি উপজাতি এবং প্রায় প্রধানত যেই 5টা ধর্ম, এই ধর্মগুলো এই বাংলাদেশে আছে। আপনার বাংলাদেশে কোন জেলায় হিন্দু বেশি বলতে পারেন? বাংলাদেশে পার্সেন্ট হিসাবে হিন্দু বেশি হলো গোপালগঞ্জ। কোন জায়গায়? গোপালগঞ্জ হলো 26.98। গোপালগঞ্জের পরে হলো দ্বিতীয় হলো সিলেট মৌলভীবাজার। মৌলভীবাজার হলো 24.44। মৌলভীবাজারের পর হইল ঠাকুরগাঁও। সবচেয়ে হিন্দু ভাইরা কম হইল ময়মনসিংহ। সবচেয়ে কম কি? ময়মনসিংহ। যেহেতু হিন্দু কম, সুতরাং বোঝা গেল পার্সেন্ট হিসাবে কোন জেলায় মুসলমান বেশি বলতে পারেননি? ময়মনসিংহে। ময়মনসিংহে পার্সেন্ট হিসাবে মুসলমান বেশি, আর পার্সেন্ট হিসাবে হিন্দু ভাইরা বেশি কি? গোপালগঞ্জ। তাহলে এক হলো সংখ্যা গরু, আর এক হলো সংখ্যা লঘু। সংখ্যালঘুদের নিরাপত্তা, সংখ্যালঘুদের ইজ্জত সম্মান, এদের নিরাপত্তার নিশ্চয়তা মুসলিম রাষ্ট্র
যেভাবে তাদের নিরাপত্তার দিকে লক্ষ্য করে, পৃথিবীতে আর কোনো ধর্মের লোক অথবা ধর্মের দায়িত্বশীলরা এত নিরাপত্তার খেয়াল তারা করে। মুসলমান যুগ যুগ ধরে অন্য ধর্মের লোকগুলার জানমালের নিরাপত্তা খেয়াল যেভাবে করেছে, ইতিহাস সাক্ষী আর কোন ধর্মের লোক কোন তন্ত্র মন্ত্র এত নিরাপত্তার খেয়াল করে না। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন যে কোন মুসলমানের হাতে যদি কোন সংখ্যালঘু যদি নির্যাতিত হয়, কোন মুসলিমের হাতে যদি কোনো সংখ্যালঘু যদি নির্যাতিত হয়, কিয়ামতের দিন এই সংখ্যালঘুর পক্ষ হয়ে আমি এই মুসলিমের বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়ায় যাইব। এর চাইতে কঠিন হুঁশিয়ারি আর কি হতে পারে? এর চাইতে কঠিন হুঁশিয়ারি আর তো কিছু হইতে পারে না। হইতে পারে বাইরে আমার বুখারী শরীফের 3166 নম্বর একখান হাদিস, যে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেন, মান কাতালা মুআহাদান, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। যে কোন মুসলমান যদি কোন মুআহাদান, কোন জিম্মি ব্যক্তি, অর্থাৎ মুসলমান দেশে যেই অমুসলমানরা বসবাস করে, মুসলমান দেশে যে অমুসলমানরা বসবাস করে, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, হোক সে হিন্দু, হোক সে অন্য কোনো জাতি, মুসলমান দেশে যদি কোনো অমুসলমান বৈধভাবে যদি বসবাস করে, কিভাবে বৈধভাবে বসবাস করে? আমাদের আশেপাশে অনেক হিন্দু ভাইরা বসবাস করে না? জোরে বলেন। একসাথে আমরা ভাড়া থাকি, থাকি কি থাকি না? এর চাইতে ভারত বাংলাদেশ থেকে শিখতে হবে যে সাম্প্রতিক বন্ধন কাকে বলে, ঠিক কিনা? জোরে বলেন। আমরা ধর্মীয় কাজগুলা মিলাদ যখন পড়ি, তখন আমরা লোকনাথ থেকে মিষ্টি এনে তাবারক হিসাবে বিতরণ করি, ঠিক কিনা? ভগবান ভগবতী হিন্দু ভাইদের দোকান থেকে আমরা মিষ্টি আনি আমরা মিলাদ পড়ার জন্য। এর চাইতে সাম্প্রতিক বন্ধন আর কি হতে পারে? একটা মুসলমান প্রশ্ন করে না, কোনো দ্বিধাবোধ করে না, জিজ্ঞাসাবাদ ছাড়াই হিন্দুর দোকানের মিষ্টি গুলা খাইতেছে, ঠিক কিনা? জোরে বলেন। মিষ্টি নিয়ে জিলাপি নিয়ে বাড়ি যেতেছে। এর চাইতে সাম্প্রতিক বন্ধন আর কি হইতে পারে, ঠিক কিনা? আমরা যখন কোনো ভোজনের ব্যবস্থা করি, মেহমানদারির ব্যবস্থা করি, অনেক জায়গায় হিন্দু ভাইদের দিকে লক্ষ্য করে আমরা গুরুজব করি না, আছে না নাই? জোরে বলেন। আবার অনেক হিন্দু ভাইদের বাড়িতে যখন আপ্যায়নের ব্যবস্থা করা হয়, তখন হিন্দু ভাইয়েরাও আলাদাভাবে তারা খাসি জব করে, মুসলমান ভাইরা যাতে তাদের ধর্মীয় অনুযায়ী খাইতে পারে, ঠিক কিনা? জোরে বলেন। আমরা এই 56,000 বর্গ মাইলে আমরা একই জায়গায় মসজিদ, একই জায়গায় মন্দির, এমন নিদর্শন আছে না নাই? আরো জোরে বলেন। নবীনগর যাইবেন, ভূমি অফিস দেখবেন মসজিদের সাথে মন্দির লাগায়, মসজিদের সাথে কি লাগায়? মন্দির লাগায়। আমাদের নামাজের সময় হিন্দু ভাইয়েরা ঢোল তবলা বাজানা, আবার তাদের যখন ধর্মীয় উৎসবগুলা পালন করে, তখন আমাদের পক্ষ থেকে কোনো বাধা বিঘ্নতা থাকে না, ঠিক কিনা? জোরে বলেন। বরং
আমরা মনে করি এটা আমাদের ইমানি দায়িত্ব। আমার এলাকায় আমার কোনো হিন্দু ভাই, আমার কোনো খ্রিস্টান ভাই, আমার কোনো ইহুদি ভাই তার জান মাল এবং তার ধর্মীয় উৎসবগুলো যাতে ভালোভাবে পালন করতে পারে, আমার যথাসাধ্য সেই দিকে খেয়াল করা এবং চেষ্টা করা, আমি মনে করি এটা আমার ইমানি দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার? আবেগের নাম ইসলাম না। আবেগের নাম কি না? ইসলাম না। আপনার আবেগ দেখায়া আপনি একটা বহুদিনের একটা সম্প্রীতি বন্ধন আপনি নষ্ট করে ফেলবেন। এলাকায় একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে দিবেন। শুধু ইবাদত করা আপনার উপরে ফরজ না, শুধু নামাজ রোজা এইগুলো পালন করাই ফরজ না, ইসলামের রুকুনগুলো পালন করাই ফরজ না, বরং ইসলামের সঠিক চরিত্রটা ফুটে তোলা বিধর্মীদের কাছে এইটা আমার আপনার উপরে ফরজ। ঠিক কিনা? আপনার চরিত্র দেখে একজন হিন্দু ভাই মস্কারি করবে আর বলবে এইটার নামও ইসলাম। অন্যের জায়গা দখল করা এটার নামও ইসলাম। অন্যের হক মারা এটার নামও ইসলাম। আপনার চরিত্র দেখে ইসলাম কলুষিত হবে অন্য ধর্মের কাছে। সুতরাং এটার নাম মুসলমানিত্ব না। ঠিক কিনা জোরে বলেন? বরং আপনার চরিত্র দেখে একজন হিন্দু আপনার প্রতি আকর্ষিত হবে, আপনার ধর্মের প্রতি তার মহব্বত সৃষ্টি হবে। এটার নাম হইল মুসলমান। ঠিক কিনা? বাইরে মা কঠিন উচ্চারণ করেছেন আল্লাহ রাসূল। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, মান কাতালা মুআহাদান, যদি মুসলিম দেশে যদি কোনো মুসলমান কাউকে যদি হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, কোনো ব্যক্তি যদি মুসলিম দেশে কোনো অমুসলিমকে যদি সে হত্যা করে, আল্লাহ রাসূল তার ব্যাপারে বলেন এই লোকটা জান্নাতে যাইবে তার দূরের কথা, সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। মুসলিম দেশে যদি কোনো মুসলমান যদি কোনো অমুসলিমকে যদি হত্যা করে, এই লোকটা আল্লাহর নবী বলেন সে জান্নাতে যাবে তার দূরের কথা, সে জান্নাতের ঘ্রাণই পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ ওয়াইন্না রিহাহা, অথচ জান্নাতের ঘ্রাণ আল্লাহর নবী বলেন তুজাদু মিন মাসিরাতি আরবাঈনা আমা, 40 বছরের রাস্তা, যেই রাস্তা পার হইতে কত বছর লাগে? 40 বছর। 40 বছর দূরত্বের রাস্তার দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। এই জায়গায় আল্লাহ রাসূল বলেন মুসলিম দেশে যদি কোনো অমুসলিমকে যদি কেউ হত্যা করে, এই লোকটা যতই তাহাজ্জুদ গুজার হোক না কেন, যতই সে নামাজি হোক না কেন, যতই সে পাগড়িওয়ালা দাড়িওয়ালা যত বড় দানশীলী হোক না কেন, সে জান্নাতে যাবে তার দূরের কথা, জান্নাতের ঘ্রাণই সে পাবে না। সুতরাং এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যে মুসলিম দেশে অমুসলিম যারা বসবাস করে তাদের জান মালের নিরাপত্তা দেওয়া একজন মুসলমানের ইমানি দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন? একজন মুসলমানের কি ইমানি দায়িত্ব। এই জন্য আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন অস্থিতিশীলতা যখন আরম্ভ হয়, তখন হিন্দুদের মন্দিরগুলা, অন্য ধর্মের গির্জাগুলা যাতে দুষ্কৃতী মানুষের দ্বারা যাতে
দুষ্কৃতী মানুষগুলা যাতে হামলা না করতে পারে, যাদের ভিতরে ঈমান আছে, সঠিক ঈমান আছে, যারা সত্যিকারের মুসলমান। বিশেষ করে আমরা দেখি কওমি মাদ্রাসার ছাত্রগুলো জান প্রাণ দিয়ে মন্দিরগুলা দুষ্কৃতী মানুষের হাত থেকে কিভাবে হেফাজত করা যায়, তারা নিজ ইচ্ছায় মন্দিরগুলা রাত দিন পাহারাদারিতে নিযুক্ত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? বর্তমান তো মিডিয়ার যুগ, আপনারা অবশ্যই দেখেন দুষ্কৃতী মানুষগুলা যাতে মন্দিরগুলার উপরে আক্রমণ না করতে পারে, আমাদের মুসলমান সন্তানগুলা রাত দিন পাহারাদারিতে নিযুক্ত থাকে। ঠিক কিনা জোরে বলেন? আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশে আমাদের মসজিদগুলা তারা ভেঙ্গে গুঁড়ে দিচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমরা এমন এক জাতি, প্রতিশোধ নেই না, বরং ক্ষমা করে দিতে আমরা পছন্দ করি। ঠিক কিনা জোরে বলেন? তারা আমাদের মসজিদগুলা ভেঙ্গে দেয়, আর আমরা আমাদের জান দিয়া প্রাণ দিয়া তাদের মন্দিরগুলো আমরা হেফাজত করি। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, আল্লাহ রাসূল এর সাহাবী সাহাল ইবনে হুনায়ফ এবং কায়েস ইবনে সাদ একদিন কাদিসিয়ার মধ্যে এরা বসে আছেন। এমন সময় একটা জানাজার খাট নিয়ে যাইতেছে। কি নিয়ে যাইতেছে? জানাজার খাট। এমন সময় আল্লাহ নবীর দুইজন সাহাবী দাঁড়ায় গেলেন। জানাজার লাশ লইয়া যখন যাইতেছে, আল্লাহ রাসূলের এই দুইজন সাহাবী, একজনের নাম হলো সাহাল ইবনে হুনায়ফ আর একজনের নাম হলো কায়েস ইবনে সাদ। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূলের কথা হলো, সে কোন ধর্মের, সে কোন মতের, সে কোন দলের, এইটা দেখা প্রয়োজন নাই। আগে দেখো সে মানুষ কিনা, আগে দেখো সে মানুষ কিনা। আমরা তো আজ সব কিছু আমরা নিয়ে আসছি যে সে আমার মতের কিনা, সে আমার দলের কিনা, সে আমার ধর্মের কিনা। ঠিক কিনা জোরে বলেন? আমাদের শুধু গুতাগুতি আর খোসাখুসি, এছাড়া আর কিছুই না। আমরা লক্ষ্য করি এর টুপিটা আমার টুপির মতনই, ঠিক কিনা? এর টুপিটা আমার টুপির মতনই, এর কাপড়টা আমার কাপড়ের মতনই, এ যে দল করে এই দলটা আমার দলের মতনই। আমার দল কিনা, ঠিক কিনা জোরে বলেন? আমার ধর্মের কিনা। আজকে আমরা ইসলাম ধর্মই দেখেন না, কত দল আর কত মতে বিভক্ত, কত দল আর কত মত। ভাইরা আমার, এত দল কেন, এত মত কেন? আল্লাহ কইজন, আরো যেরকম আমাদের আখির নবী রহমাতুল্লিল আলামিন কইজন, আমাদের কোরআন, আল্লাহ, নবী, কোরআন। সুতরাং আমাদের দলও হতে হবে এক। ঠিক কিনা জোরে বলেন? ফিলিস্তিন জেনে মায়ের খাইতেছে, ইসরায়েলে মনে কইতাছে যে ওয়াহাবি যারা আছে এরা সাইড আগে আগে সুন্নিরে মারিয়া লিখি, এমন। হ্যাঁ, কইতাছে যে আগে কি করো, অমুক ফিসাবের দল সাইডও এই ফিসাবের দলের মাইরা লই। আর যেরকম মায়ানমার রোহিঙ্গারা যেন আমাদের দেশে আসছে, রোহিঙ্গার উপরে যখন মায়ানমার যখন মায়ের শুরু করে দিছে, মনে হয় এরার আমাদের দেশে যেমন ওই কয়েক দল মতে বিভক্ত আছে না নাই? এক দলক আমরা কাশীপুরের মুরিদ, আরেক দলক আমরা চন্দ্রপুরের মুরিদ, আরেক দলক ৮ রশি, আরেক দলক ২২ রশি, আরেক দলক ১৬ রশি, আরেক দলক ৫০ রশি, আছে না নাই? আরো যেরকম এক দলক বয়া, আরেক দলক
মায়ানমার যখন রোহিঙ্গারা ফিরা দেয় তখন মনে কর যারা খার হয়ে আস এরা একটু খার হয়ে সাইড এমন কইছে। হ্যাঁ, ফিডা যখন পরে তখন খার হয়ে আর বয়া দেখে না মুসলমান কিনা, ঠিক কিনা জোরে বলেন, মুসলমান কিনা এটা দেখে আগে না ভাই। আমার আপনার দেখতে হইব সে মানুষ কিনা, সে কোন দল করে, সে কোন ধর্ম করে, এইটা দেখার বিষয় নাই। আগে দেখতে হবে সে মানুষ কিনা। তার আগে মানুষ হিসাবে সম্মান করো, তার আগে মানুষ হিসাবে কি করো, সম্মান করো। বারবার আল্লাহ নবীর সাহাবী সাহাল ইবনে কুরাইব এবং কাইস ইবনে সাঈদ, বুখারী শরীফের 1312 নম্বর হাদিস। আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে বর্ণিত, তারা বলেন আমি দেখলাম কানা সাহাল ইবনে কুরাইব ও কাইস ইবনে সাঈদ কাঈদিনা বিল কাদিসিয়া, কাদিসিয়ার মধ্যে তারা দুজন বসা ছিল। এমন সময় ফামাররু আলাইহিমা বিজানাজা, তাদের পাশ দিয়া একটা জানাজা যাইতেছে, অর্থাৎ লাশ যাইতেছে। ফামাররু আলাইহিমা বিজানাজা, এমন সময় দেখি তাদের পাশ দিয়া একটা লাশের বহর যাইতেছে। ফাকামা, তারা দুজন বসা ছিল, তারা দাঁড়ায় গেলেন। কি গেলেন? দাঁড়ায় গেলেন, মানে দাঁড়ায়া এই লাশ নিয়ে জেনে যাইতেছে, তাদেরকে সম্মান জানাইলেন। কি জানাইলেন? ফাকিলা লাকুমা ইল্লাকা মিন আহলিল আরদি আই মিন আহলিজ জিম্মা, তাদের কাছে একজন ছিলেন, তারা বললেন ও নবীর সাহাবীরা, আপনারা জানেন এই লাশটা দেখে দাঁড়ায় সম্মান জানাইলেন। এই লাশটা তো হলো মিন আহলিল আরদি, এই এলাকার মানে আই মিন আহলিল জিম্মা, তারা অমুসলিম। তারা কি? অমুসলিম। আপনারা জানেন এই লাশটা দেখে সম্মান জানাইলেন, এই লাশটা তো মুসলমানের লাশ না, এই লাশটা তো হইল অমুসলিমদের লাশ। তারা দুজন বলেন ফাকানাত, তুমি যে প্রশ্নটা করেছ আমাদেরকে, এমন একটা প্রশ্ন করেছিল ঠিক আমাদের নবীকে। ফাকালা, দুজন বলেন ইন্নান নাবিয়্যা মাররাত বিহি জিনাজা, আল্লাহ নবী একদিন বসা ছিলেন, নবীজির পাশ দিয়াও একটা জানাজা গিয়েছিল, নবীজির পাশ দিয়াও একটা লাশের বহর গিয়েছিল। ফাকামা, আল্লাহর নবীও এই লাশটা দেখে দাঁড়ায় সম্মান জানিয়েছিল। ফাকিলা লাহু ইন্নাহা জিনাজাতু ইহুদিয়্যিন, আল্লাহ নবীকে একজন বলেছিল, নবীজি আপনি যেন এই লাশের বহরটাকে দাঁড়ায় সম্মান জানাইলেন, এই লাশটা তো কোনো মুসলমানের লাশ না, এই লাশটা হলো একটা ইহুদি লোকের লাশ। আল্লাহর নবী তখন বলেছিল ফাকালা আলাইসাত নাফসান, রে তুমি জেনে বলতেছ এটা মুসলমানের লাশ না, আমি নবী জেনে দাঁড়ায় সম্মান জানাইলাম, এটা কি মুসলমানের লাশ না এটা ইহুদির লাশ? মুসলমানের লাশ না অমুসলিমের লাশ এইটা আমি দেখি নাই, বরং আমি দেখেছি আলাইসাত নাফসান, সে মানুষ কিনা। সে কি মানুষ কিনা? মানুষ কিনা? মানুষ হিসাবে আমি তাকে কি জানাইছি? সম্মান জানাইছি। ভাইরা আমার, সুতরাং আমাদের উচিত, আমরা একই দেশে বসবাস করি, একই সমাজে বসবাস করি, কে মুসলমান কে অমুসলমান, কে কোন দল করে, এইটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় সে একজন কি মানুষ।
আপনি একজন সচেতন নাগরিক, এলাকায় আপনার দাপট আছে, এলাকায় আপনার পাওয়ার আছে। এই অবস্থায় যদি আপনার পাশে একজন হিন্দু বারাটিয়া থাকে, অথবা আপনার এলাকায় হিন্দুরা বসবাস করে, তারা যদি নির্যাতিত হয় কোনো দুষ্কৃতীদের হাতে, তারা যদি কোনো অসৎ লোকের হাতে যদি তারা লাঞ্ছিত হয়, আর আপনার যদি প্রতিবাদ করার শক্তি থাকার পরও যদি প্রতিবাদ না করেন, তাহলে অবশ্যই আল্লাহর দরবারে আপনার জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। আপনার মোগল সম্রাটের চতুর্থ বাদশা এই ভারত মহাদেশ মুসলমান কত বছর শাসন করছে? প্রায় 850 বছর মুসলমান কি করছে? শাসন করছে। এই 850 বছর মুসলমানের শাসন করার ইতিহাস দ্বারা আমরা বুঝতে পারি মুসলমান একমাত্র ধর্ম যে ধর্মের লোকগুলা পর ধর্মের প্রতি বড় সহিংস। ঠিক কিনা? পর ধর্মের লোকদের প্রতি যদি তাদের সহিংস যদি না থাকতো, তাহলে 850 বছর যে ভারত মহাদেশ হিন্দুরা ভারত মহাদেশে মুসলমান রাজত্ব করেছে, যদি মুসলমান যদি পর ধর্মের প্রতি যদি তারা খেয়াল না রাখত, পর ধর্মের প্রতি যদি তাদের সহানুভবতা না থাকত, তাহলে ভারত মহাদেশে একটা হিন্দু বর্তমানে খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু 850 বছর ইতিহাস তালাশ করে দেখুন, কত রাজা বাদশাহ মুসলমান অতিবাহিত হয়েছে। কোন একজন রাজা বাদশার আমলের ইতিহাসে তারা দেখাইতে পারবে না যে একজন হিন্দু নির্যাতিত হবে তার দূরের কথা, একজন অমুসলিম নির্যাতিত হবে তার দূরের কথা, তাদের মন্দির গুলা আজও এই ভারত মহাদেশে 1000 বছর ইতিহাস হিসাবে আজও এই মন্দিরগুলা টিকে আছে। এই মন্দিরগুলাই দালালত করে মুসলমান জাতি পর ধর্মের প্রতি কতটুকু মহানুভবতা দেখাইছে। অতীত আমাদের মুসলমানরা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, তারা যেন সুন্দরভাবে তাদের ধর্মীয় উপাসনালয়ে উপাসনা করতে পারে। আজও আমাদের মুসলমান ভাইরা তাদের মন্দিরগুলা পাহারা দেয়, তারা যেন সুন্দরভাবে তাদের ধর্মীয় উপাসনালয় উপাসনা করতে পারে। ঠিক কিনা জোরে বলেন? এরপর একদল সবসময় লেগে আছে যে মুসলমান দ্বারা অমুসলমানরা নির্যাতিত হইতেছে। আছে না নাই? ঠিক কিনা জোরে বলেন? মুঘল সম্রাটের চতুর্থ সম্রাট বাদশাহ জাহাঙ্গীর, তার নাম হলো নুরুদ্দিন সেলিম, তাকে সবাই বাদশাহ জাহাঙ্গীর বলে চিনে। বাদশাহ জাহাঙ্গীর আমলে এক হিন্দু মহিলা বাদশাহ জাহাঙ্গীরের কাছে এসে বলেন, হে বাদশাহ জাহাঙ্গীর, আপনার বাড়ির পাশে আমার বাড়ি, আমার একজন ছেলে আছে, আমার ছেলে আপনার সেনাবাহিনীর দায়িত্বে নিয়োজিত, বাড়িতে আমি আর আমার পুত্রবধূ থাকি, কিন্তু প্রতিদিন রাত্রে একজন দুষ্কৃতী লোক আমার বাড়িতে হামলা করার চেষ্টা করে। আজকে হুঙ্কার দিয়ে গেছে, আজকে রাত্রে নাকি আমার পুত্রবধূর ইজ্জত সম্মান সে হানি করবে। বাদশাহ জাহাঙ্গীর মাথাটা নিচু দিয়ে রাখছে, কোনো কথা বলে না। মহিলা বিদ্যা মানুষ রাগান্বিত হয়ে গেছে, সে বলে, হে বাদশাহ জাহাঙ্গীর, আমার নালিশ আপনি শুনতেছেন না, কিন্তু আমি আপনাকে বলে যাই, আজ রাত যদি আমার পুত্রবধূর ইজ্জত যদি ঠিক না থাকে, তাহলে আপনি যেই প্রভুর ইবাদত করেন, কিয়ামতের দিন সেই প্রভুর কাছে আমি আপনার বিরুদ্ধে নালিশ দায়ের করব। বাদশাহ জাহাঙ্গীর চুপ রইলেন,
মহিলা চলে গেলেন বাড়িতে। বাদশাহ জাহাঙ্গীর সদ্য বেশে মহিলার বাড়ির পাশে চলে গেলেন। এত বড় বাদশাহ, ভারত উপমহাদেশ যার আঙ্গুলের ইশারায় চলে, এই বাদশাহ জাহাঙ্গীর নিজে 14 বেশে গোয়েন্দা হইয়া এই মহিলার বাড়ির পাশে চলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। মুসলিমদের ইতিহাস কাকে বলে শুনেন। মহিলার বাড়ির পাশে যাওয়ার পরে গভীর রাত, হঠাৎ করে শুনে বাঁচাও বাঁচাও বলে চিৎকার। বাদশাহ জাহাঙ্গীর মহিলার বাড়ির ওয়াল টপকায়া বাড়িতে ঢুকলেন। ঢুকে মহিলাকে বললেন, হ্যাঁ বিদ্যা মা, তাড়াতাড়ি তোমার বাতি নিবাও। মহিলা বাতিটা নিবাই দিলেন। সাথে সাথে বাদশাহ জাহাঙ্গীর দুষ্কৃতীর মাথার চুলের মুঠের মধ্যে ধরে সাথে সাথে তরবারি দিয়া সেরা কল্লাটা আলগা করে দিলেন। মহিলাকে বললেন, মা এবার বাতিটা জ্বালাও। বাতিটা জ্বালায়া বাতির সামনে ওই কাটা মস্তকটা সামনে ধরে বলেন আলহামদুলিল্লাহ বলে মাটিতে ফেলে দিলেন। আর মহিলাকে বললেন, মা এবার আমাকে 1 গ্লাস পানি দাও। মহিলা 1 গ্লাস পানি দিলেন। বৃদ্ধা মহিলা চমকায় গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমার বাড়িতে মুঘল সম্রাট বাদশাহ জাহাঙ্গীর। বাদশাহ জাহাঙ্গীর বলেন, এখন কোনো কথা বলবো না, আগামীকাল আমার দরবারে তুমি আসবা। মহিলা যাওয়ার পরে বাদশাহ জাহাঙ্গীর বলেন, মা তুমি যখন আমার এখানে আসছিলা আর যখন বলছিলা যে আমার বাড়ির পাশে তোমার বাড়ি, আমি মনে মনে ভেবেছিলাম মহিলা বাড়ি যেহেতু আমার বাড়ির সাথে, আমার বাড়ির পাশে তো অন্য কোনো লোক আক্রমণ করার দুঃসাহস দেখাইতে পারবে না। এই দুষ্কৃতী লোকটা আমার ছেলে ছাড়া আর কেউ হতে পারে না। হ্যাঁ, এই কারণে গো মা তোমার বাড়িতে গিয়া আমি বলেছি বাতিটা নিভায়া দাও। বাতি যদি থাকে গো মা, আলো যদি থাকে, আর এই দুষ্কৃতী লোকটা যদি আমার ছেলে যদি হয়ে থাকে গো মা, ও মা আমি যদি এই ছেলের চেহারার দিকে তাকায় যদি বাবা হইয়া যদি মায়া লেগে যায়, আর যদি গো মা বিচার যদি না করতে পারি, বিচার করতে যদি আমার দেরি হয়ে যায়, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হইয়া দাঁড়াইতে হবে। বিচারে যেহেতু বিঘ্নতা না ঘটে গো মা, বিচারের জন্য বিচার করতে যেন দেরি না হয় গো মা, এই জন্য তোমাকে বলেছি বাতিরা নেবা দেওয়ার জন্য। আর কেন গো মা, বাতি ধরানোর পরে আমি আলহামদুলিল্লাহ বলেছি, এই জন্য বলেছি বাতি ধরানোর পরে সামনে এরে দেখি না, আমি যা ভেবেছি আমার সন্তান না, এই দুষ্কৃতী লোকটা আরেকজন। এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করেছি, ওগো আল্লাহ আমার এই সন্তান, আমার সন্তান এই খারাপ কাজের সাথে জড়িত না। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি গো মা। এরপরে তোমার কাছে আমি 1 গ্লাস পানি চেয়েছিলাম, এই জন্য চেয়েছিলাম, তুমি যখন আমার কাছে বলেছো আমার বাড়ির পাশে তোমার বাড়ি, তুমি সংখ্যালঘু। আমি নবীর কাছ থেকে হাদিস শুনেছি, সংখ্যালঘু যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আল্লাহর কাছে আমার আসামি হইতে হবে। ও মা, আমি একালের সময় থেকে আমি প্রতিজ্ঞা করেছি, যতক্ষণ পর্যন্ত আমি বিচার না করব ততক্ষণ পর্যন্ত গো আমি 1 গ্লাস পানি খাবো না। বিচার করতে পেরেছি, এরপরে গো মা তোমার হাতে আমি 1 গ্লাস পানি পান করেছি। এই হলো মুসলমান জাতি। বাদশাহ জাহাঙ্গীর মাথার মুকুটটা হাতে নিয়ে সেইরা ওই বিদ্যা মহিলা হিন্দু মায়ের পায়ের কাছে ফেলে দিয়া বলেন, হে মা
এই বাদশাহ জাহাঙ্গীরের কাছে এই সম্পূর্ণ রাজত্বর চাইতে মা, রাজত্ব কেন, আমার মাথার মুকুটের চাইতে তোমার ইজ্জতের দাম আমার কাছে সবচাইতে বেশি। একজন মুসলিম বাদশাহ বলেন যে আমার মুকুটের চাইতে একজন হিন্দু মহিলার ইজ্জতের দাম বেশি। ভাইরা আমার, এর দ্বারা ইতিহাস দ্বারা কি বোঝা যায়, বিশ্বে একমাত্র মুসলমানের কাছে অমুসলমানের নিরাপত্তা, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের কাছে অন্য ধর্মের মানুষের নিরাপত্তা, কিন্তু আমরা মিডিয়ায় দেখি, পত্রিকায় দেখি, যত জায়গায় মুসলমান সংখ্যালঘু তত জায়গায় মুসলমান নির্যাতিত আর নিপীড়িত, পদদলিত আর নিষ্পেষিত, ঠিক কিনা জোরে বলেন? গুজরাটে বছরের পর মাসের মাস, বছরের পর বছর আমাদের মুসলমান ভাই বোনেরা নির্যাতিত হয়ে আসতেছে, ঠিক কিনা জোরে বলেন? কাশ্মীরে আমাদের মুসলমান ভাই বোনেরা নির্যাতিত নিপীড়িত হয়ে আসতেছে, ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর যেই কোনো জায়গার দিকে তাকাইবেন মুসলমান সংখ্যালঘু নির্যাতিত নিপীড়িত।